তিনটি ক্ষুধার্ত তেলাপোকা এক কৃষকের কাছে এসে খাবার চাইল। তিনি স্বেচ্ছায় তাদেরকে কিছু রুটি আর কিছু চিপস দিলেন। তেলাপোকারা সেগুলো তৃপ্তির সঙ্গে খেলো এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার রেখে দিল। যাওয়ার আগে কৃষক তাদেরকে বলল, শোনো তেলাপোকারা, খাবারের জন্য ভিক্ষা করার পরিবর্তে তোমরা খামারে কাজ করতে পারো। এতে করে তোমাদের ভালো বেতন, খাবার এবং সুরক্ষা দিতে পারি। তেলাপোকারা জিজ্ঞাসা করলো, আমাদেরকে কি কাজ করতে হবে এবং আমরা কত বেতন পেতে পারি? কৃষক উত্তর দিল, আমার খামারে 4টি পদ খালি রয়েছে। প্রত্যেকটি পদে আলাদা আলাদা বেতন আছে। তোমাদের মধ্যে কে কোনটি বেছে নেবে তা তোমাদের উপরে নির্ভর করবে। যে শ্রমিক আমার মুরগিকে জানাবে খাবার তৈরি হয়েছে, তাকে প্রতি মাসে 3000 টাকা বেতন দেওয়া হবে। আর যে আমার রসুনের খোসা ছাড়ানোর কাজ করবে, সে প্রতি মাস 5000 টাকা করে বেতন পাবে। এবং যে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াবে, তার বেতন 4000 টাকা। এবং যে আমার ছাগলের জন্য নাচ গান করবে, তার মাসিক বেতন 250 টাকা। তোমরা এখন নিজেদের পছন্দের পদগুলো বেছে নিতে পারো। প্রথম তেলাপোকা চিৎকার করে বলল, আমি 5000 টাকা বেতনের কাজ নিতে চাই। আমি আপনার রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে চাই। দ্বিতীয় তেলাপোকা বলে উঠল, আমি 4000 টাকা বেতনের চাকরি পেতে চাই। আমাকে খামার থেকে বিরক্তিকর টিকটিকি তাড়াতে দিবেন। তৃতীয় তেলাপোকা অনেকক্ষণ ভাবলো, তারপরে অবাক হয়ে বলল, আমি 250 টাকার চাকরি করব। আমি আপনার ছাগলের জন্য নাচ গান করব। কিছুক্ষণের জন্য অন্য দুটি তেলাপোকা তার দিকে তাকালো এবং তারা ভাবলো, সে কত বোকা, কিভাবে খামারের সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিতে পারে? সে কি এতটাই মূর্খ এবং অযৌক্তিকহীন? তারা নিজেদের মধ্যে চিন্তা করতে লাগলো। পরের দিন সকালে 3টি তেলাপোকা তাদের প্রথম দিনের কাজের জন্য আসলো। যাই হোক, তারা তাদের কাজ শুরু করার সঙ্গে সঙ্গে প্রথম এবং দ্বিতীয় তেলাপোকা হঠাৎ করেই মারা যায়। কৌতূহলী কৃষক তখন তৃতীয় তেলাপোকাকে ডেকে জিজ্ঞাসা করলো, আমাকে বলো তো, কেন তুমি সবচেয়ে কম বেতনের চাকরি বেছে নিলে? সে একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, প্রথমত মুরগির প্রিয় খাবার হলো তেলাপোকা। তাহলে কেন আমি এমন একটা কাজ বেছে নিব যেখানে আমাকে মুরগির কাছাকাছি যেতে হবে? দ্বিতীয়ত, রসুনের তীব্র গন্ধ তেলাপোকাকে দ্রুত মেরে ফেলতে পারে। সেখানে কেন আমি এমন একটি কাজ বেছে নিব যেখানে রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করতে হবে? তৃতীয়ত, তেলাপোকা হলো টিকটিকির প্রিয় খাদ্য। তাহলে কেন আমি খামার থেকে টিকটিকি তাড়ানোর দায়িত্ব নিব? লোভে পড়ে বেশি কিছুই ভালো না। আশা করি এখান থেকে কিছুটা শিক্ষা নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।